শিলিগুড়ি করিডোর, অনেকে বলেন চিকেন স্নেক, মুরগির গলা। আর এই গলা কেটে দিলেই নাকি গোটা উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতদিন অনেকে এসবই ভাবতেন, এখন আর ভাবেন না, কারণ মুরগির গলা এখন আর অনেক দুর্বল নয়, অনেক শক্তিশালী। মুরগির গলা এখন হাতির সুর। চিকেন স্নেক কথাটা তো কয়েনেজ করেছিল শারজিল ইমাম, এবং সেটা ভারতের একটা দুর্বলতাকে বোঝানোর জন্য করা হয়েছিল, যে ভারত খুব দুর্বল এই জায়গাটাতে, এবং এইখানটা দিলে আমি যদি এই জায়গাটাকে বিচ্ছিন্ন করে দিতে পারি তাহলে গোটা নর্থ ইস্টের 7টি স্টেট ভারতের থেকে আলাদা হয়ে যাবে। এটা এক ধরনের একটা থ্রেড পশ্চারিং ছিল, এবং যেটাকে আমরা শিলিগুড়ি করিডোর বলি সেটারই কয়েনেজ হচ্ছে চিকেন স্নেক, দুর্বলতা বোঝানোর জন্য। শিলিগুড়ি করিডোর কথাটার মধ্যে কোনো দুর্বলতা নেই, কিন্তু চিকেন স্নেকের কথাটার মধ্যে একটা দেখানো ভাব আছে যে দেখো মুরগির গলা টিপে ধরলে মুরগিটি যাবে আর কি, মারা যাবে। তথ্য বলছে গত 10 থেকে 12 বছরে একটু একটু করে বদলে গেছে শিলিগুড়ি করিডোর। অনেকেই প্রশ্ন করেন, দুর্বল এলাকা হঠাৎ শক্তিশালী হয়ে উঠল কিভাবে? মুরগি হাতি হলো কিভাবে? পরিকাঠামোর উন্নয়ন থেকে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা, ধাপে ধাপে দুর্বল শিলিগুড়ি করিডোরকে দেশের অন্যতম শক্তিশালী এলাকায় পরিণত করে ফেলেছে ভারত। চিকেন স্নেককে কেন্দ্র করে সেনার ত্রিভুজ বেস ক্যাম্প তৈরি করেছে ভারত। অসমের ধুবড়িতে লাচিত বরফুকন সেনা ছাউনি, বিহারের কিষানগঞ্জ এবং বাংলার চোপড়ায় সেনার ফরওয়ার্ড পোস্ট শিলিগুড়ি করিডোরে সেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু থ্রেডগুলোকে বলে দিই যে এখানে আপনার 130 কিলোমিটার ধরে চুম্বি ভ্যালি, তারপরে হচ্ছে ডোকলামের ঝাম্পেরি রিচ থেকে এই যে জায়গাটা আমাদের শিলিগুড়ি করিডোর, ডাইরেক্ট লাইন অফ সাইট দেখা যায়, মানে আপনি টেলিস্কোপ দিয়ে দেখতে পাবেন। এটার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে, মানে এটা এখান থেকে যে থ্রেডটা আসতে পারে সেটা হচ্ছে ডাইরেক্ট আর্টিলারি কিংবা মিসাইলের থ্রেড। আর তারপরে হচ্ছে আপনার লালমনিরহাট বাংলাদেশে। লালমনিরহাটে চীন অলরেডি একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা পরিত্যক্ত এয়ারফিল্ডকে ওরা আবার রিভাইভ করার কথা প্ল্যান দিয়েছিল, এবং ইউনিট সরকার মোটামুটি সেটা এগ্রিও করেছিল। এই সরকার কি করবেন আমার জানা নেই। ভারত এখন তৈরি। শিলিগুড়ি করিডোরে শুধু বেস ক্যাম্প বানানোই হয়নি, সেখানে এখন রয়েছে ব্রাহ্মস সুপারসনিক মিসাইল, S-400 ডিফেন্স সিস্টেম, আছে সেনার ত্রিশক্তি বাহিনী, বর্ডারে স্মার্ট ফেন্সিং, ডিফেন্স এবং অ্যাটাকের যুগলবন্দি। আপনার ওখানকার যে ফোর্টিফিকেশন প্ল্যানের মধ্যে কিন্তু শুধু S-400 ডিফেন্সের জন্য রয়েছে, আর S-400 কিছুটা অফেন্সিভও। আমাদের ওখানে ব্রাহ্মসের ব্যাটারি এসছে, ব্রাহ্মসের ব্যাটারি আছে। আচ্ছা, ওখানে ব্রাহ্মস কিন্তু মানে আগেই বসে গেছে। আচ্ছা, এইগুলো যেগুলো হচ্ছে কোথায় রাখা রয়েছে? ব্রাহ্মস দেখুন এক্সাক্ট লোকেশন আমরা কেউ জানি না, কিন্তু ব্রাহ্মস ব্যাটারি ওখানে অলরেডি। হাসিমারায় যে রাফাল রয়েছে সেটা তো আমাদের জানা। আর হাসিমারাতে ইন্ডিয়ার সেকেন্ড রাফাল বেস। এবার আপনার এদিকে আপনার ব্রাহ্মসটা হচ্ছে সারফেস টু এয়ার হবে, ঠিক আছে তো, যে এখানে যে ব্রাহ্মসটা রয়েছে। আর ওদিকে আপনার তেজপুরে যেটা রয়েছে, তেজপুরে আপনার রয়েছে সুখোই 30 MKI এর জায়গা, ওটা প্রচুর রয়েছে ওখানে। সামরিক শক্তির পাশাপাশি খেলা বদলে দিতে প্রয়োজন পরিকাঠামো, সেটাও নজরে আছে। কেউ কখনো যেটা ভাবতে পারেননি সেটাই করতে শুরু করেছে ভারত। 40 কিলোমিটারের একটা রেলপথ হতে চলেছে গেম চেঞ্জার। উত্তর দিনাজপুরের ডুমডাঙ্গি থেকে রাঙাপানি হয়ে বাগডোগরা এয়ারবেস। 40 কিলোমিটারের এই লাইন যাবে মাটির নিচ দিয়ে। সাধারণ ট্রেন লাইন নয়, সেনার সব যুদ্ধ সরঞ্জাম বহন করতে সক্ষম এই রেলপথ।
দেখুন, যোগাযোগ তো একটা খুব বড় জিনিস, কারণ আজকালকার দিনে একটা কোনো জায়গাকে যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সেখানে মিলিটারি সাপ্লাই, খাবার দাবার থেকে আরম্ভ করে ট্রুপ মুভমেন্ট থেকে আরম্ভ করে সবই, গ্রাউন্ড ট্রুপ মুভমেন্ট থেকে আরম্ভ করে ট্যাঙ্ক যাওয়া থেকে আরম্ভ করে সবই আটকে যেতে পারে। সেই রেল ট্র্যাক নর্মাল রেল ট্র্যাক না, সেখানে যেন হেভি অ্যাক্সেল লোড নেওয়া, এমনকি মেইন ব্যাটেল ট্যাঙ্ক পর্যন্ত ক্যারি করে নিয়ে যাওয়া যাবে সেই ধরনের একটা রেলপথ তৈরি হচ্ছে। তার সঙ্গে সড়কপথ রয়েছে পাশাপাশি। মাটি 34 মিটার দিয়ে নিচে দিয়ে যাওয়া, সেটা হচ্ছে একটা মার্ভেল অফ ইঞ্জিনিয়ারিং। এবং তার ফলে হচ্ছে যে ওপর থেকে বোমা বর্ষণ করুন, যাই করুক, এমনকি বাংকার বাস্টারের মতন হেভি যেগুলো ফোর্টিফিকেশনগুলোকে ভাঙার যে বোমাগুলো আছে, সেগুলোও যদি ফেলা হয় তাহলেও আমাদের রেলপথের কিছুই হবে না। সুতরাং আমাদের একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগের রাস্তা তৈরি হয়ে রয়েছে। ফুটবলে একসময় গোলকিপারকে বলা হতো লাস্ট লাইন অফ ডিফেন্স। আধুনিক ফুটবলে গোলকিপার ফার্স্ট লাইন অফ অ্যাটাক। মোদী সরকারের আমলে সীমান্তবর্তী গ্রামগুলোকেও এভাবেই তৈরি করা হচ্ছে। সীমান্তের শেষ গ্রামটাই এখন প্রথম গ্রাম, ভাইব্রেন্ট ভিলেজ। রেল যোগাযোগের পাশাপাশি গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে তৈরি হয়েছে হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে, এক বিরাট নেটওয়ার্ক, বিরাট কর্মযোগ্য। আমাদের কেন্দ্রীয় সরকারের যে লুক ইস্ট পলিসি রয়েছে, সেখানে তো ইকোনমিক ডেভেলপমেন্ট, আপনার রাস্তাঘাট তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এগুলোর উপর তো সাংঘাতিক জোর দেওয়া হচ্ছে। রাস্তার বিস্তার এবং রাস্তার কোয়ালিটির ইমপ্রুভমেন্ট, তারপর ছোট ছোট এয়ারপোর্ট তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, ট্রেন চলে আসছে ওখানে, ঠিক আছে। তো এই একসময় তো নর্থ ইস্টের লোকজনরা তো ভাবতে পারতো না যে তারা ট্রেন দেখবে কোনোদিন। ভাবা যেত না। আজকে মিজোরামে ট্রেন চলে এসছে। লোকজনদেরও আর্থিক উন্নতি, ইকোনমিক একটা, মানে আমি রেনেসাই বলবো যে এই জিনিসটা হচ্ছে, এটা একটা রেনেসা। এবং 10 বছর পরে নর্থ ইস্টের পার ক্যাপিটা ইনকাম অনেক ওপরে চলে যাবে। এমনিতেই আমাদের এখানকার নর্থ ইস্টের লোকজনরা অত্যন্ত দেশপ্রেমী লোকজন। তারপরও ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে এত ইনফ্রাস্ট্রাকচারাল যে ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে, এগুলো তো এগুলো তো দেখুন, দেশের মানুষই তো আমাদের দেশের সবচেয়ে বড় জোর। তারা যদি খুশি থাকে, তারা তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স। শুধু সেনার সংখ্যা বাড়িয়ে নয়, শুধু অস্ত্র ভাণ্ডার বাড়িয়েও নয়, গুরুত্বপূর্ণ এলাকার জন্য মাল্টি লেয়ার স্ট্র্যাটেজিতে ভর করে গত কয়েক বছরে ভোল বদলে গেছে শিলিগুড়ি করিডোরের। কেউ মুরগির গলা ভেবে এগোলে বিপদে পড়বে, হাতির সুর পেঁচিয়ে একেবারে ধরাশায়ী করবে। এলিফ্যান্ট ট্রাঙ্কও তো সরু একটা জিনিস, কিন্তু তার মধ্যে প্রবল শক্তি রয়েছে। ওখানে তাকানোর দৃশ্যটাও কেউ করবে না। ভারতবর্ষ অলরেডি নিজেদের সক্ষমতার প্রমাণ অপারেশন সিন্দুরে দিয়ে দিয়েছে। S-400ও প্রমাণ করেছে নিজেকে কি করতে পারে, রাফাল প্রমাণ করেছে কি করতে পারে। আরেকটা জিনিস বলছি, আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম। এতগুলো দিক থেকে যখন আমি একটা জায়গাকে ঘিরে রেখেছি, এবং তার জন্যে আমরা অফেন্স এবং ডিফেন্স একসঙ্গে আমি একসঙ্গে অফেন্সিভ এবং ডিফেন্সিভ হতে পারি ওই জায়গাটার উপর বেস করে। সুতরাং এটাকে তো আমি এলিফ্যান্ট ট্রাঙ্ক বলবই। শিলিগুড়ি করিডোরে বদলের বিপ্লব। বদলে গেছে বছরের পর বছর ধরে চলে আসা ধারণা। চিকেন স্নেক অতীত, শত্রুর ভয়, হাতির সুর। নিউজ 18 বাংলা।